সকলকে জয় যিশু। আসুন আমরা আজকে আরেকটি বার ঈশ্বরের নতুন বাক্য শ্রবণ করি, যেটির মূল বিষয় খেজুর পাতা হাতে নিয়ে, যেটি নেওয়া হয়েছে মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 5 থেকে 9 পদ। সেখানে এইরূপ লিখিত আছে, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধবের বস্ত্রের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়ে যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্র পশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। ঈশ্বর তার বাক্য দেশিত করুন। আমরা এখন যে বাক্যটি শুনছি, খেজুর পাতা হাতে নিয়ে, আমরা যারা এই বাক্যটাকে ভালো করে শুনুন, এখানে ঈশ্বরের বাক্যে পরিষ্কার বলছে, প্রভু যিশু যখন বললেন তোমরা গ্রামে যাও, আমার জন্য একটা গাধাকে নিয়ে আসো, এখানে দুই লক্ষ্য করা যায়। এখানে প্রভু যিশু তার শিষ্যদের পাঠালেন এবং তার দুই শিষ্য গেলেন এবং সেই গ্রাম থেকে একটি গাধাকে নিয়ে এলো, যে গাধাকে কোনোদিন কেউ আগে চড়েনি। তারা যিশুর নামে গাধাকে দিয়ে দিয়েছিল, আর তারা সেই গাধাটিকে নিয়ে এলেন। গাধাটিকে নিয়ে আসার পরে তার উপরে কাপড় বিছিয়ে দিল, আর সেখানে প্রভু যিশু উঠলেন। তারপরে দেখতে পাই ভিড়ের মধ্যে অধিকাংশ লোক নিজেদের বস্ত্র কাপড় পেতে দিল এবং অন্য লোকের গাছের ডাল কেটে ছড়িয়ে দিল এবং হাতে তারা খেজুর পাতা, বিভিন্ন পাম জাতীয় গাছের পাতা তারা নিয়ে হোসান্না হোসান্না দাউদ সন্তান বলে চিৎকার করছিল। আর তারা বলছেন, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর সেইখানটায় প্রচুর লোক ঈশ্বরের নামে যিশুকে আনন্দধ্বনি করছিল। তারা ভাবছিল তাদের জন্য এক উদ্ধারকর্তা এসে গেছেন। যারা বুঝেছিল তারা বলছিল, অনেক লোক না জেনেও বলছিল। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি যদি দেখেন খেজুর পাতা নিয়ে আজকের দিনে অনেক মানুষ হোসান্না হোসান্না দাউদ সন্তান বলছেন, কিন্তু কালকে আবার অন্য রকম কুকর্ম করছেন। আজকে যারা হোসান্না হোসান্না বলছে ওনাকে না জেনে, কিন্তু কালকে তারা আবার চুরি করছেন। আজকে যারা হোসান্না হোসান্না বলছেন, কালকে আবার জমি জায়গা নিয়ে হিংসা করছেন। আজকে যারা হোসান্না হোসান্না বলছেন, চার্চে এসছেন, কালকে তারা চার্চকে ভুলে যাচ্ছেন। কারণ তাদের অন্তরে মূল নেই, কারণ তাদের অন্তরে ভিত নেই। আজকে আমাদের আরেকটি বার অনুশোচনা করার দিন, আরেকটি বার ভাবার দিন, আরেকটি বার চিন্তা করার দিন। এখানে দেখতে পাচ্ছি তাদের যে গাধা ছিল, সেই গাধাটিকে তারা যিশুর নামে দিয়ে দিল। শুধু হোসান্না হোসান্না বলে খেজুর পাতা উঠিয়ে তা শান্ত হয়নি, তারা যিশুর নামে তাদের গাধাকে দিয়ে দিল। আমরা দেখতে পাই এখানে তারা হোসান্না হোসান্না বলে শুধু থেমেছিল না, তারা তাদের গায়ের বস্ত্র খুলে দিল। তারা সেই বস্ত্র পেতে দিয়েছিল প্রভু যিশুকে যাওয়ার জন্য, প্রভু যিশুকে বরণ করে নেওয়ার জন্য। আর আজকে আমরা শুধু খেজুর পাতা শুধু নাড়াতেই আছি, হোসান্না হোসান্না। আজকে আমরা খেজুর পাতা নাড়িয়ে যাচ্ছি, হোসান্না হোসান্না, কিন্তু আমাদের অন্তর থেকে আমরা বলছি না। সেদিন যারা উল্লাস করেছিল, আনন্দ করেছিল, তারা অন্তর থেকে উপলব্ধি করেছিল, তাই তাদের গায়ের বস্ত্র তারা খুলে দিয়েছিল। তারা খেজুর পাতা শুধু নাড়াতেই থেমে থাকেনি, তারা তাদের হোসান্না হোসান্না দাউদ সন্তান বলে চিৎকার করছিল। তারা ঈশ্বরে গৌরব করছিল, আর তারা ঈশ্বরের নামে জয়ধ্বনি দিচ্ছিল, ঈশ্বরের প্রশংসা করছিল। আর তারা তাদেরকে জীবনের যে সমস্ত মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস তারা ঈশ্বরের নামে ছড়িয়ে দিচ্ছিল। এমনকি দেখলাম তারা তাদের গাধা দিয়ে দিয়েছিল, কেউ আবার অনেকে তাদের কাপড় খুলে দিয়েছিল, আবার কেউ তারা তাল পাতা খেজুর পাতা রাস্তায় ছড়িয়ে দিয়েছিল। আজকে খ্রিস্টের প্রিয় বন্ধু, আপনি কি দিতে চান? আজকে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আমি কি দিতে চাই।
বা আমরা কি দিতে চাই যিশুর নামে, যিশুর কাছে। আমরা তো খেজুর পাতা হাতে নিয়ে আমরা তো চলেছি, খেজুর পাতা হাতে নিয়ে আমরা তো ঘোরাচ্ছি আর বলছি হোসান্না হোসান্না দাউদ সন্তান, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। কিন্তু সত্যি যিনি এসেছিলেন, যিনি আমাদের মাঝে আছেন, যিনি আমাদের সঙ্গে থাকতে চান, তিনি বলছেন, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি দ্বার খোলো আমি ভিতরে আসবো। আজকে খ্রিস্টের প্রিয় বন্ধু, প্রভু যিশু বলছেন, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার অন্তরে বসবাস করতে চাই, আমি তোমাকে সঠিকটা শিক্ষা দিতে চাই, আমি তোমার জীবনকে উন্নত করতে চাই, আমি তোমার জীবন থেকে সমস্ত অভিশাপকে দূর করতে চাই। আমরা শুধু খেজুর পাতা নিয়ে কি দাঁড়িয়ে থাকবো? আজকে আমরা শুধু কি তাল পাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো? আজকে আমরা শুধু কি মুখেই হোসান্না হোসান্না করতে থাকবো? নাকি আমরা সেই দিনে যারা যিশুকে প্রভু বলে স্বীকার করেছিল, যারা যিশুকে নিজের জীবনের ত্রাণকর্তা বলে স্বীকার করেছিল, যারা যিশুকে নিজের প্রভু বলে স্বীকার করেছিল, তারা কিন্তু নিজেদের কাপড় খুলে তারা যিশুকে বরণ করে নিয়েছিল। তারা সেই গাধার সামনে কাপড় তারা পেতে দিয়েছিল, কারণ সেই গাধার উপরে যিশু ছিল। যতক্ষণ যিশু সেই গাধার উপরে ছিল ততক্ষণ সেই গাধার কথা সম্মান ছিল। যতক্ষণ সেই গাধা উপরে যিশু ছিল লোকে কাপড় পেতে দিচ্ছিল। যতক্ষণ সেই গাধার উপরে যিশু ছিল ততক্ষণ সেই গাধাকে প্রচুর মানুষ যত্ন আতিথ্যতা করছিল। আজকে খ্রিস্টের প্রিয় বন্ধু, আমরা যারা প্রভুর কাছে এসেছি, যতক্ষণ আমাদের হৃদয়ে আমাদের অন্তরে প্রভু যিশু থাকবেন ততক্ষণ আমাদের সম্মান থাকবে সেই গাধার মতন। প্রভু চান যেন আমরাও ঠিক গাধার মতন যিশুকে আমাদের হৃদয়ে বহন করি। প্রভু চান আমরাও যেন ঠিক গাধার মতন যিশুকে নিয়ে চলি। যতক্ষণ আমাদের হৃদয়ে, যতক্ষণ আমাদের অন্তরে প্রভু যিশু থাকবেন ততক্ষণ আমাদের সামনে অন্য লোকে সম্মান করবে, অন্য লোকে আমাদেরকে সম্মান দেবে, যতক্ষণ প্রভু যিশু আমাদের অন্তরে থাকবে। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, আজকে আমরা যখন খেজুর পাতা নিয়ে যখন হোসান্না হোসান্না দাউদ সন্তান করছি, শুধু মুখ দিয়ে নয়, আসলে অন্তর দিয়ে করি, অন্তর দিয়ে উপলব্ধি করি সেই প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদের মতন পাপী অযোগ্যদের উদ্ধার করতে, নতুন জীবন দিতে। আর যারা প্রভু যিশুকে আজকে আমরা বরণ করে নিচ্ছি হৃদয়ে খেজুর পাতা নিয়ে, হোসান্না হোসান্না দাউদ সন্তান বলে, আসুন শুধু মুখ দিয়ে নয়, আমাদের অন্তর দিয়ে, আমাদের হৃদয় দিয়ে যিশুকে বরণ করে নিই। হে প্রভু যিশু, আমি তোমাকে মরণ দিন পর্যন্ত তোমাকে ত্যাগ করব না। আজ যে খেজুর পাতা নিয়ে আমি দাঁড়িয়েছি, আজ যে খেজুর পাতা নিয়ে আমি চলেছি, আমি শেষ দিন পর্যন্ত তোমার ক্রুশ নিয়ে চলতে চাই। আমি শেষ দিন পর্যন্ত যিশুর নাম নিয়ে চলতে চাই। আমি শেষ দিন পর্যন্ত যিশুর নাম বহন করতে চাই। আমি শেষ দিন পর্যন্ত যিশুকে ছাড়ব না। আমার যতক্ষণ না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত আমার শ্বাস, আমার প্রশ্বাস প্রতিক্ষণে হোসান্না দাউদ সন্তান যেন বলতে পারি। এটাই আমার জীবন অঙ্গীকার, এটাই আমার জীবন সার্থকতা। তখনই সেই খেজুর পাতা নিয়ে দাঁড়ানো সার্থকতা হবে। ঈশ্বর তার বাক্য করুন। আমেন।